আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম নাজমুল ইসলাম, শিশু সার্জারি বিশেষজ্ঞ, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। আজকে কথা বলবো মানকি পক্স নিয়ে। মানকি পক্স একটি বিশেষ ধরনের বসন্ত রোগ। জলবসন্ত বা গুটি বসন্তের প্রতিষেধক থাকলেও মানকি পক্সের কিন্তু ওরকম কোনো প্রতিষেধক নাই এবং কোনো স্পেসিফিক চিকিৎসা পদ্ধতিও নাই। এটাই হলো আমাদের সবচেয়ে ঝামেলার বিষয়। তো এখন আসি যে মানকি পক্স হলে যে রোগের প্রাথমিক যে লক্ষণগুলো কী কী। প্রথমে হলো যে বসন্তের মতো বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় গোটা উঠবে, তারপরে এখানে জল ফোসকা ওঠে, প্রচণ্ড জ্বর থাকে, তারপরে প্রচণ্ড চুলকানো থাকবে, সাথে মাথা ব্যথা, তারপরে শারীরিক দুর্বল থাকবে, সারা শরীর ব্যথা থাকতে পারে, বিশেষ করে পিঠ। এখন আসি যে জ্বর থাকলে এই জ্বরটার সাধারণত 3 থেকে 4 দিন পরে প্রথমে এই গুটিগুলা আসা শুরু করে। গুটিগুলা সাধারণত প্রথমে আপনার মুখে আসবে, মুখের পরে এগুলো হাতে পায়ে শরীরে বিভিন্ন জায়গা ছড়ায়। গুটিগুলা আর প্রথমে গুটির মতো থাকে, এরপরে এটার মধ্যে পানি মতো আসে, ফোস্কার মতো হয়, তারপর এটার মধ্যে আপনার পুজের মতো আসতে পারে। এখন আসি যে এটা আসলে কিভাবে ছড়ায়। সাধারণত আগে চিন্তা করা হইতো যে এটা ড্রপলেটের মাধ্যমে ছড়ায়, মানে হাঁচি কাশি এই ধরনের বা কফ থেকে এরা ছড়ায়। কিন্তু পরে দেখা গেছে যে কোনো রুগীর ব্যবহৃত কোনো আসবাবপত্র, যেমন বিছানা, তারপর থালা বাসন, গ্লাস, এটা যদি ব্যবহার করে সেখান থেকে হতে পারে। তারপরে যদি সেক্সুয়াল রিলেশন থাকে অসুস্থকালীন সময়, তাহলে এটা হইতে পারে। তারপরে এই যে ফোস্কাগুলো হয়, ফোস্কার যে খোসাগুলো, এই খোসা যদি পুড়ে যায়, ওই খোসার মধ্যেও তখন জীবাণু থাকে, সেই খোসার যদি কারোর সংস্পর্শে আসে তাহলেও সেখান থেকে এটা ছড়াতে পারে। এখন আসি যে এটার চিকিৎসা কী। মানকি পক্সের এখন পর্যন্ত ওরকম কোনো ডেফিনেটিভ চিকিৎসা পদ্ধতি তৈরি হয় নাই। এটা আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দেই, যেমন জ্বর হলে জ্বরের ট্রিটমেন্ট, গায়ে প্রচণ্ড চুলকানি হলে চুলকানি, গায়ে ব্যথা হলে গায়ে ব্যথার ওষুধ, এই ধরনের সিমটোমেটিক যে এইগুলো হবে সেগুলো আমরা দিতে পারি। তবে যাদের গুটি বসন্ত বা চিকেন পক্সের ভ্যাকসিন দেওয়া থাকে, তাদের ক্ষেত্রে দেখা যায় 85% ক্ষেত্রে তাদের এইটা প্রতিরোধ হয়। আচ্ছা, এখন আসি যে মানকি পক্সটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। যেসব প্রাণীর মধ্যে এই মানকি পক্স ভাইরাসটা থাকতে পারে সেগুলো আমরা অ্যাভয়েড করে চলবো, যেমন ইঁদুর, বানর, কাঠবিড়ালি, বেড়াল ইত্যাদি থেকে আমরা অ্যাভয়েড করে চলবো। যেসব প্রাণীর আক্রান্ত হয়েছে তাদের সংস্পর্শে যেই জিনিসগুলো থাকে, যেমন প্রাণীর যে বিছানা, সেটা প্রাণী যেই পটে পানি খায় বা খাবার খায়, সেগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয় তাহলে সে ব্যক্তিকে আমরা আইসোলেশনে রাখবো, মানে আলাদা করে আলাদা রুমে রাখবো। যেই রুমে থাকবে সে রুমে যে সেবা করতে যাবে সে যেন প্রপার ইকুইপমেন্ট ব্যবহার করে, যেমন মাস্ক, ক্যাপ, সেগুলো ইউজ করে। তারপরে সে পিপিআই ইউজ করতে পারে। রোগী সেবা করার পরে অবশ্যই হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। হলো যে এটা থেকে মৃত্যুর হার কিন্তু খুব কম, 1 থেকে 2%। সো আমরা যতটুকু পারি প্রতিরোধ করার চেষ্টা করব।